হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের ম্যাথের 165 পেজের 1-এর দাগ থেকে 4-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। 1-এর দাগের 1-এরটা, আশিস 600 টাকা 5 মাসের জন্য ও তরুণ 500 টাকা 9 মাসের জন্য একটি ব্যবসা শুরু করল। লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে। 1 মাসের হিসাবে আশিস ও তরুণের মূলধনের অনুপাত হবে সমান 600 গুণিতক 5 ইস্টু 500 গুণিতক 9। তাহলে কী হবে 600 গুণিতক 5 বাই 500 গুণিতক 9। ঠিক আছে, এ 5 কাটবে, 3 2 6, 3 3 9, 2:3। তাহলে অপশান হবে ডি, 2:3। এক্স দেওয়া আছে, এটা বের করতে হবে। দেখো এক্স সমান দেওয়া আছে 2 + √3। তাহলে 1/x কী হবে 1/2 + √3। হরের কারণে নিরসন করব, তাই লব ও হরকে 2 - √3 দিয়ে গুণ করব। তার উপরে হবে 2 - √3। আনছি দেখো a + b হোল ইন্টু a - b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, 2 স্কোয়ার 4 মাইনাস √3 হোল স্কোয়ার হচ্ছে 3, 2 - √3। তাহলে দেখো এক্স এর মান 2 + √3 প্লাস 1/x এর মান হচ্ছে 2 - √3, তাহলে অ্যান্সার হবে 4। তাহলে দেখো অপশান এ বি, এটা অপশান সি হবে। ঠিক আছে, এটা হবে অপশান সি। তারপরে দেখো অর্ধ বৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোনটা হবে? কি হবে? সূক্ষ্ম কোণ হবে, অপশান বি হবে। তোমাদের টেক্সট বইতে দেওয়া আছে, দেখো 136 পেজে, অর্ধ বৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ সূক্ষ্ম কোণ। ঠিক আছে, তারপরে দেখো এটা দেওয়া আছে 2 থিটার মান কোনটা হবে, বা সাইন থিটা সমান, এটাকে পুরো কোণে লিখতে পারি আমি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে অতএব থিটা সমান 90 ডিগ্রি মাইনাস থিটা, বা 2 থিটা সমান 90 ডিগ্রি। এটা আর এক রকম করা যাবে, সাইন থিটা সমান কস থিটা, তারপর কি লিখবে, বা ট্যান থিটা সমান 1। তাহলে থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি হবে, মানে ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1 হয়। তাহলে 2 থিটা হচ্ছে 90 ডিগ্রি। এটার পরে 3 লাইন করলেও হবে, আবার এইভাবে করলেও হবে। তাহলে অপশান হবে এ। ঠিক আছে, এটার পরে লেখা যায় সাইন বাই কস কি হয়, ট্যান থিটা সমান 1, থিটা 45 ডিগ্রি, 2 থিটা 90 ডিগ্রি, এটা হবে। আবার পুরো কোণেও হবে। তারপরে দেখো একটি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বে শঙ্কুর আয়তনের কত গুণ? ঠিক আছে, মনে করি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং উচ্চতা h একক। তাহলে অতএব শঙ্কুটির আয়তন হবে কত, 1/3 πr² ঘন একক। এখন শঙ্কুটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা
প্রত্যেকটি দ্বিগুণ, মানে আগে ব্যাসার্ধ ছিল আর ধরেছি, তাহলে এখন ব্যাসার্ধ হবে 2r। আগে উচ্চতা h ধরেছি, এখন হবে 2h। তাহলে আর এর পরিবর্তে হবে 2r এর হোল স্কোয়ার, আর h এর পরিবর্তে হবে 2h। করা হলে আয়তন হবে সমান, দেখো বসিয়ে দিয়েছি, আর এর পরিবর্তে 2r আর h এর পরিবর্তে 2h। তাহলে 2 স্কোয়ার কত 4, আর 2 গুণ করলে কত 8। বাকি দেখো 1/3 পাই আর স্কোয়ার h। তাহলে আগের শঙ্কুর আয়তনের কত হবে 8 গুণ হবে। অপশান হবে সি। এটা দেওয়া আছে এক্স বার বের করতে হবে। দেখো এটাকে ভেঙে লিখতে পারি, এটা মানে কি বলে দেখি, সামেশান অফ মানে সমষ্টি কতগুলা পদের না 20টি পদের, আইটা 1 থেকে 20, i ইকুয়ালস টু 1 হলে তাহলে i ইকুয়ালস টু 2 ডট ডট i এর পরিবর্তে হবে 20 মাইনাস যেমন আছে 4 সমান 10। বা সেটা খেয়াল করো, এখানে একটা দুটো এরকম 20টা পদ লিখেছি, মানে তাহলে 4 কতবার আছে, 4 আছে 20 বার। তাহলে দেখো লিখতে পারি x1 প্লাস x2 প্লাস ডট ডট মাইনাস 4 আছে 20 বার, মানে 20 গুণিতক 4 হবে সমান 10। ধরো 4 দুবার আছে, তাহলে মোট কত হয়, 4 গুণিতক 2 8 হয়। এখানে 20 বার আছে, তাহলে 4 গুণিতক 20 80 90। তাহলে এক্ষেত্রে এক্স বার সমান কী হবে, x1 প্লাস x2 প্লাস ডট ডট x20, তাহলে 20টা পদ বাই 20, এর মান হচ্ছে 90 বাই 20 সমান 9/2। এখানে যেটা খেয়াল রাখতে হবে যে দেখো 20 পর্যন্ত আছে, তাহলে এক্স বারের ক্ষেত্রেও সেই কী হবে, 20টা পদ হবে এবং 20 দিয়ে ভাগ হবে, এর মানটা 90/20। তাহলে অপশান হচ্ছে বি। আচ্ছা, আর একটা জিনিস যেটা বলতে ভুলে গেছি, কোনো শর্ত দেওয়া না থাকলে লভ্যাংশের বন্টনের অনুপাতটা হয় মূলধনের অনুপাতে। তো প্রথম অঙ্কটায় আমি বের করেছিলাম মূলধনের অনুপাত হচ্ছে 2:3, ওটাই হবে লভ্যাংশ বন্টনের অনুপাত, ঠিক আছে, ওই জন্য অপশান ডি দাগ মেরেছিলাম। তারপরে দেখো 500 টাকা 12 মাসে খাটালে, তাহলে এক মাস হিসাবে খাটালে কত টাকা হচ্ছে 6000 টাকা। যে লভ্যাংশ হয় তার 2000 টাকা কত মাস খাটালে সে একই লভ্যাংশ হবে। এক মাস হিসাবে খাটালে মোট 6000 টাকা হচ্ছে, তাহলে এখানেও 6000 হতে হবে। তাহলে 2000-এর সঙ্গে কত গুণ করলে 6000 হবে 3, তাহলে এখানে হবে 3 হবে 3, ঠিক আছে। 12×5 = 60, 6000, এখানে হচ্ছে 6000 হচ্ছে লভ্যাংশ বন্টন অনুপাত, তখন কি হবে সমান হবে। মূলধনের অনুপাত সমান হলে লভ্যাংশ বন্টন অনুপাতও সমান হবে, কোনো শর্ত দেওয়া না থাকলে, ঠিক আছে। তারপর দেখো এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। কি দেওয়া আছে, এক্স ওয়াই টু দি পাওয়ার 3/2 এর সঙ্গে সরল বেঁধে আছে, বা এক্স সমান কে ইন্টু ওয়াই টু দি পাওয়ার 3/2। এখানে লিখবে কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা লিখবে, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক, এখানে এই কথাটা লিখবে। আচ্ছা, এখান থেকে কি লেখা যাবে দেখো, প্রথম উভয় পক্ষে বর্গ করব, তাহলে এক্স স্কোয়ার হবে, কে স্কোয়ার হবে, আর ওয়াই টু দি পাওয়ার 3 হবে, ঠিক আছে। উভয় পক্ষে বর্গ করে দিয়েছি, এখানে লিখতে পারো উভয় পক্ষে বর্গ করে পাই। এরপরে লিখব বা উভয় পক্ষে ঘনমূল করতে হবে, ঠিক আছে, কিউব রুট করতে হবে, কিউব রুট যেটা মানে ঘনমূল। তাহলে কি হবে, এক্স টু দি পাওয়ার 2/3 হবে, আর এটা হবে এই, তাহলে ওয়াই সমান হবে ওয়াই ভ্যারিয়াস এক্স টু দি পাওয়ার 2/3।
অ্যাকচুয়ালি এটা মুখোমুখি হয়ে যাবে। দেখো এখানে 3/2 আছে, তাহলে এ পাশে 2/3 হবে, মুখোমুখি হয়ে যাবে। ঠিক আছে, 2/3 হয়েছে। মানে ভেঙে ভেঙে যে করেছি, প্রথমে কি করেছি, এরপরে বর্গ করেছি, তারপর এরপরে উভয় পক্ষে ঘনমূল করা হয়েছে। ঠিক আছে, ঘন নয়, ঘনমূল, কিউব রুট যেটা। আর এমনি শর্ট ট্রিক্স যেটা মুখোমুখি হয়ে যাবে একবার, এরপরে কি এটা 3/2 আছে, মানে এদিকে হবে 2/3। তারপর দেখো, দুটি বৃত্ত পরস্পরের বহিস্থভাবে স্পর্শ করলে তাদের সাধারণ স্পর্শকের সংখ্যা কটা হবে? 3টা হবে। দেখো দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করেছে, এই একটা স্পর্শক, এই একটা, আর এই একটা, মোট 3টা স্পর্শক। ঠিক আছে, এটা টাচ করে যাবে। ঠিক আছে, মোট 3টা স্পর্শক যখন দুটি বৃত্ত পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করবে, তাহলে এখানে 3টি হবে। ঠিক আছে, তারপরে দেখো এটার মান বের করতে হবে। একটা জিনিস খেয়াল করো, এখানে সব গুণে আছে, আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে কি গুণে আছে, তাহলে টোটালটার মান হবে 0। ঠিক আছে, যেহেতু গুণে আছে এবং cos 90 ডিগ্রির মান 0, তাই 0-র সঙ্গে পুরোটা গুণ করলে কি হবে? 0 হবে। তারপরে দেখো, একটা নিরেট গোলক গলিয়ে একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে, মানে গোলকটা গলিয়ে চোঙ তৈরি করা হবে, তাহলে কি হবে? গোলক এবং চোঙের আয়তন, এখানে হবে আয়তন সমান হবে, কি লিখবে এখানে? আয়তন। ঠিক আছে, তারপরে দেখো এই তথ্যের সংখ্যাগুরু মান কত? দেখো তথ্যে সবচেয়ে বেশি বার যেটা থাকবে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। এখানে 9টা সবচেয়ে বেশি বার, মানে 3 বার আছে, তাই এই তথ্যের সংখ্যাগুরু মান হবে 9। সংখ্যাগুরু মান হবে 9। ঠিক আছে, তারপরে দেখো বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছর, মানে প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 1 টাকা। মনে রাখতে হবে প্রথম বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ উভয়ই সমান হয়, উভয়ই সমান হয়। ঠিক আছে, প্রথম বছরের ক্ষেত্রে, তো সুতরাং তাদের পার্থক্য কি হবে? 0 হবে। এখানে 1 দেওয়া আছে, তাহলে এটা হবে মিথ্যা, এক একটা হবে মিথ্যা। এটা দেওয়া আছে, এর যৌগিক অনুপাত বের করতে হবে। দেখো যৌগিক অনুপাত যা, মিশ্র অনুপাত তা। কীভাবে বের করতে হয় না, যে অনুপাতগুলি দেওয়া থাকবে তাদের প্রথমে পূর্ব পদগুলি গুণফল আকারে লিখতে হবে, মানে AB, এটা BC, আর এটা CA, ইচ টু উত্তর পদগুলি গুণ আকারে লিখতে হবে, C স্কোয়ার, A স্কোয়ার, B স্কোয়ার, A ইন্টু A স্কোয়ার, B ইন্টু B স্কোয়ার, C স্কোয়ার, ইচ টু এটাও সেই A স্কোয়ার, B স্কোয়ার, C স্কোয়ার, তাহলে হবে 1:1, মানে এটা হবে সত্য। তারপরে দেখো 3টা, যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদিশ, এটা কি হবে? মিথ্যা হবে, এটা হবে মিথ্যা। কিন্তু পরীক্ষায় এইটা অনেক সময় দিয়ে দেয়, এটা খেয়াল রাখবে। দুটি সমকোণী ত্রিভুজের একটি করে সূক্ষ্মকোণ যদি সমান হয় তবে সমকোণী ত্রিভুজ দুটি সদিশ হবে, একটি করে সূক্ষ্মকোণ যদি সমান হয়। ঠিক আছে, এটা অনেক সময় দিয়ে দেয়, 255 পেজে আছে এটা, তখন ত্রিভুজ দুটা কী হবে? সদিশ হবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে যে কোনো দুটি সমকোণী ত্রিভুজ সর্বদা সদিশ, এটা হচ্ছে কি? মিথ্যা হলো। একটি রশ্মিকে রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে উৎপন্ন কোণটি হবে ধনাত্মক, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে হবে ঋণাত্মক। তাহলে এটা বিপরীত দিকে ধনাত্মক দেওয়া আছে, মানে এটা হবে সত্য। ঠিক আছে, দেওয়া আছে দেখো বইতে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে রীতি অনুসারে ধনাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে রীতি অনুসারে ঋণাত্মক কোণ সৃষ্টি হয়। ঠিক আছে, আর ওখানে বিপরীত দিকে ধনাত্মক কোণ বলা আছে, তাই সত্য।
এটা তোমাদের 269 পেজে আছে। তারপরে দেখো একটি ঘনকের সমগ্র তলে ক্ষেত্রফল দেওয়া আছে, তার আয়তন হবে এইটা। আচ্ছা, এটা হচ্ছে ভিটটা। মনে করি ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য বা ধারের দৈর্ঘ্য এক্স কিসে আছে, সেমিতে আছে, এটা এক্স সেমি। তাহলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6x²। তাহলে হবে শর্তানুসারে 6x² সমান 150 দেওয়া আছে। x² সমান 150/6 মানে 25 হবে। তাহলে x সমান 5, কেন এখানে ঋণাত্মক মানটা অগ্রাহ্য করা হয়েছে। ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে ঋণাত্মক হতে পারে না। তাহলে অতএব ঘনকটির আয়তন হবে সমান 5³ ঘন সেমি। ঠিক আছে, 5³ কী হয় গো, 5 5 25, 125। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল 150 বর্গ সেমি হলে ঘনকের আয়তন হবে 125 ঘন সেমি। কিন্তু এখানে দেওয়া আছে 150, তাই এটা মিথ্যা হবে। তারপরে দেখো এই তথ্যের মধ্যমার মান 10। প্রদত্ত তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। ঠিক আছে, তাহলে দেখো কটা পদ হচ্ছে, 1 2 3 4 5 6 7। তাহলে n সমান 7। এটা কি গো, অযুগ্ম। যারা 2 দিয়ে ভাগ যায় তারা যুগ্ম, যারা 2 দিয়ে ভাগ যায় না তারা অযুগ্ম। তাহলে মধ্যমা সমান কি হবে, এটা মধ্যমা লিখেছি। ঠিক আছে, মধ্যমা সমান হবে n+1/2 তম পদ। তাহলে 7 + 1/2 তম পদ। 7 + 1 কত, 8, 8/2 কত 4, চতুর্থ পদ মানে হবে 9। আর ওখানে দেওয়া আছে 10, তাই কি হবে, মিথ্যা। তারপরে দেখো এই অঙ্কটা তোমরা 96 পেজে করে দেওয়া আছে, দেখে নেবে, প্লে লিস্টে দেখে নেবে। ঠিক আছে, এবিটা টেস্ট পেপারের 96 পেজেও ছিল, সেখানে করে দিয়েছি, তোমরা দেখে নিও। একটা দু একটা দেখো। একটি অংশীদারি কারবারে 3 বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে। বছরে এত টাকা লাভ হলে তাদের প্রত্যেকের লাভের পরিমাণ কত। 3 বন্ধুর মূলধনের অনুপাত হবে সমান, এটা দেওয়া আছে। আচ্ছা, এবার দেখো মূলধনের অনুপাত সমান হবে না, এটা দেওয়া আছে, মূলধনের অনুপাত সমান। আচ্ছা, এবার দেখো 4 3 2 লসাগু কত হয়, 12 হয়। কত হয়, 12। তাহলে 1/4 × 12, 1/3 × 12 × 12। ঠিক আছে, 4 3 2 লসাগু 12 দিয়ে প্রত্যেকটাই গুণ করেছি। তো 4 3 12, 3 4 12 আর 2 6 12, মানে পূর্ণ সংখ্যায় নিয়ে এসেছি আমি। ঠিক আছে, আচ্ছা, তাহলে 3 বন্ধু তাদের লভ্যাংশটা কি মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। অতএব প্রথম বন্ধু পাবে সমান কত ছিল, 3900 ইন্টু কী হবে গো, প্রথম বন্ধু 3 উপরে হবে আর 3টা যোগ হবে, মানে আনুপাতিক ভাগ। আর যেটা 3 4 7 6 13 টাকা, তাহলে 3 39 300 900 টাকা। ঠিক আছে, একই রকম বাকিগুলো বার করতে হবে। তারপর দেখো দ্বিতীয় বন্ধু পাবে কি, 3900 ইন্টু 4/3টা যোগ করলে 13, 13 3 39 0 0, মানে 1200 টাকা হবে। কত হবে, 1200, 4 3 12, 1200 টাকা। ঠিক আছে, এটা 1200 লিখেছি, এটা টাকা লিখেছি। ঠিক আছে, টাকা। তারপরে দেখো তৃতীয় বন্ধুর লাভের পরিমাণ হবে সমান 3900 গুণিত কি আনুপাতিক ভাগারটা 6/13, 1800 টাকা হবে। তারপরে দেখো
পি এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে, বাস্তব ও সমান হবে। আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণটাকে এটাকে আমি জেনারেল ইকুয়েশনের সঙ্গে তুলনা করেছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। তাহলে এক্স স্কোয়ার সহ এখানে 1 আছে, তাহলে এ সমান 1 হবে, বি সমান পি মাইনাস 3 আর সি সমান হচ্ছে পি। ঠিক আছে, তাহলে বীজদ্বয় কি বলেছে, বাস্তব ও সমান হবে, মানে কি নিরূপক সমান 0 হতে হবে। শর্তানুসারে ঠিক আছে, শর্তানুসারে কি হবে, নিরূপক সমান 0, মানে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। ঠিক আছে, বা পি মাইনাস 3 হোল স্কোয়ার মাইনাসটা সেদিকে গেলে কী হবে, প্লাস হবে 4, এ কত গো 1 আর সি হচ্ছে পি, বা পি স্কোয়ার মাইনাস 2ab মানে 6p প্লাস 9, এটা 4p, এদিকে গেলে মাইনাস 4p হবে সমান 0, এটা 4p। ঠিক আছে, পি স্কোয়ার মাইনাস 10p প্লাস 9 সমান 0, পি স্কোয়ার মাইনাস 9 প্লাস 1p প্লাস 9 সমান 0, পি স্কোয়ার মাইনাস 9p মাইনাস p প্লাস 9 সমান 0, পি কমন যাবে পি হোল ইন্টু পি মাইনাস 9 মাইনাস 1 কমন যাবে পি মাইনাস 9 সমান 0। আচ্ছা, এটা কিন্তু 9, এটাও 9, এগুলো 9। ঠিক আছে, আর এটা হচ্ছে পি, বা পি মাইনাস 9 হোল ইন্টু পি মাইনাস 1 সমান 0, অর্থাৎ পি মাইনাস 9 সমান 0 বা পি সমান 9, অর্থাৎ না হয় হবে এখানে, সরি হয় পি মাইনাস 9 সমান 0 বা পি সমান 9, অথবা পি মাইনাস 1 সমান 0 বা পি সমান 1। তাহলে পি এর মান হবে কি 9 অথবা 1। এটা লিখবে, অতএব নির্ণীয় পি এর মান 9 অথবা 1। তারপরে এটার মান বের করতে বলা হয়েছে। আমি প্রত্যেকটা হরের করণীয় নিরসন করব, এর উপর নিচে গুণ করব √2 - 1 দিয়ে, এর উপর নিচে গুণ করব √3 - √2 দিয়ে, প্লাস এটা হবে √4 - √3 আর নিচে হবে √4 প্লাস √3 হোল ইন্টু √4 মাইনাস √3। ঠিক আছে, এটা এখানে লিখলে আর ভালো হতো। যাই হোক, দেখো এটা লিখেছি আমি √4 প্লাস √3 হোল ইন্টু √4 মাইনাস √3, √4 মাইনাস √3। এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, প্রত্যেকটা একই সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে আসবে। √4 মানে 2, এবার দেখো √2 এর হোল স্কোয়ার কত 2 হয়, আর 1 এর স্কোয়ার কত 1 হয়, 2 - 1 1 হবে, তাই উপরে যেটা আছে সেটাই লিখবো। √3 হোল স্কোয়ার 3 হয়, আর √2 এর হোল স্কোয়ার 2 হয়, 3 - 2 1 হয়, তাই উপরে যেটা আছে সেটা লিখবো। একই রকম √4 এর হোল স্কোয়ার 4 হয়, আর √3 হোল স্কোয়ার 3 হয়, 4 - 3 1 হয়, তাই উপরে যা আছে। তাহলে দেখো এটা কাটবে আর এটা কাটবে, তাহলে -1 + 2 মানে সমান 1 হবে। একটি বৃত্তের দুটি জ্যা AB এবং AC পরস্পর লম্ব, AB 4 সেমি AC 3 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। AB আর AC পরস্পর লম্ব বলে দেওয়া আছে। ঠিক আছে, এটা A হবে,
বি হবে, সি হবে। এটা বৃত্তের কেন্দ্র হবে, ঠিক আছে। এটা 90 ডিগ্রি। কোণ বিএসি হচ্ছে 90 ডিগ্রি। আর এবি সমান দেওয়া আছে 4 সেমি, এসি সমান দেওয়া আছে 3 সেমি। তাহলে বিসি সমান কী হবে? রুট ওভার অফ এবি স্কোয়ার, মানে 4 স্কোয়ার প্লাস এসি স্কোয়ার 3 স্কোয়ার, 16 প্লাস 9 রুট ওভার 25, 5 সেমি। মনে রাখবে, যেহেতু এটা এবি আর এসি পরস্পর লম্ব বলে দেওয়া আছে, মানে 90 ডিগ্রি হচ্ছে, তার মানে কি বিসিটা কী হবে? ব্যাস হবে, ঠিক আছে। অর্ধবৃত্তস্থ কোণ যে সমকোণ, বিসিটা হবে ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তার অর্ধেক। বৃত্তটির ব্যাসার্ধ হবে সমান 5/2 সেমি, 2 2 4 2 5 10, 2.5 সেমি। এটা ও কেন্দ্র দিয়ে দিতে পারো, ঠিক আছে, ও কেন্দ্র বৃত্তের। এটা হচ্ছে 2 দাগের ভিটটা। ফাইভ বাই টু, ঠিক আছে। তারপরে দেখো কি দেওয়া আছে, ভিআইটা ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও, ঠিক আছে। আচ্ছা, কোন বিএসি দেওয়া আছে, কোন বিসিএ দেওয়া আছে, কোন ও এসি বার করতে হবে। তাহলে দেখো ছবিটা কেমন হবে। ভিআইটা কেন্দ্র, ঠিক আছে, এ বি সি। আমাকে বের করতে হবে কোন ও এসি, এটা বের করতে হবে। কী কী দেওয়া আছে? কোন বি এসি 85 ডিগ্রি দেওয়া আছে, কোন বি এসি মানে এইটা দেওয়া আছে, কোন বি এসি 85 ডিগ্রি দেওয়া আছে। কোন বি সিএ, কোন বি সিএ এইটা দেওয়া আছে, কোন বি সিএ দেওয়া আছে 55 ডিগ্রি, ঠিক আছে। একটা জিনিস খেয়াল করো, ত্রিভুজ এ বি সি এর এই কোণটা দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে, তার মানে তুমি এটা পেয়ে যাবে। ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। তাহলে ত্রিভুজ এ বি সি এর কোণ এ বি সি সমান 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের সমষ্টি 85 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রি মাইনাস কত হবে? এটা 85 5 90, 140 ডিগ্রি, মানে 40 ডিগ্রি হবে। আমরা কি জানি? কোনো বৃত্তচাপ দ্বারা গঠিত এই কেন্দ্রস্থ কোণটা পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়। তার মানে এটা 40 ডিগ্রি হলে এটা হবে কত? 80 ডিগ্রি। কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে দেখো, অতএব কোণ এ ও সিটা, আচ্ছা না লিখতে হবে, এটা এসি বৃত্তচাপ দ্বারা গঠিত, এসি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, কোণ এ ও সি এবং বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, কোণ এ বি সি। এবারে কোণ এ বি সির মানটা আমি জানি এখানে কত? 40 ডিগ্রি। তাহলে অতএব কোণ এ ও সি সমান হবে 2 ইন্টু কোণ এ বি সি, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে। তাহলে 80 ডিগ্রি হলো। দেখো এটা বেরিয়েছে 80, আবার ও এ আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ, মানে কি এ দুটো বাহু সমান হবে। তাহলে এটা 80 হলে এর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ, যেহেতু দুটো বাহু সমান হচ্ছে, তাহলে এই বাহুর বিপরীত কোণ আর এই বাহুর বিপরীত কোণ এটা কী হবে? সমান হবে। তার মানে এটা 80 ডিগ্রি হলে এই দুটো কত করে হবে? 50 ডিগ্রি করে হবে।
দেখো ও কেন্দ্রবৃত্তের ও এ সমান ও সি হবে, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। ও এ আর ও সি একই বৃত্তের ব্যাসার্ধ। আর কি বললাম, এটা 80 হলে এই দুটোর সমষ্টি কত হচ্ছে 100, আবার দুটো কোণ তো সমান হচ্ছে, মানে প্রত্যেকটা হবে 50 ডিগ্রি করে, ঠিক আছে। তাহলে অতএব কোণ ও এ সি সমান কোণ ও সি এ সমান কত হবে 180 ডিগ্রি, 80 ডিগ্রি থেকে 80 ডিগ্রি বাদ যাবে, ঠিক আছে, বাই 2 মানে 50 ডিগ্রি হবে। তাহলে তো কোণ ও এ সির মান হচ্ছে 50 ডিগ্রি। আর না হলে এতটা করার পরে তোমরা এভাবেও করতে পারো। ত্রিভুজ এ ও সি এর ওই যে তিনটা কোণ লিখেছি সমষ্টি 180 ডিগ্রি, ঠিক আছে। আবার যেহেতু ও সি এ আর কোণ ও এসি সমান, তাই কোণ ও সি এর পরিবর্তে কোণ ও এসি বসিয়েছি, আর এটার মান তো 80 ডিগ্রি, সেদিকে বিয়োগ করেছি, তো এটাও করতে পারো, ঠিক আছে। এতটা পর্যন্ত করতে পারো, বা এতটা করার পরে এতটা করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো, একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত দেওয়া আছে 1:2:3 হলে প্রথম ও তৃতীয় কোণের মান নির্ণয় করো। এ বি সি ডি মনে করি এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজের, আচ্ছা অনুপাত দেওয়া ছিল কি বলে দেখি, পরপর 1:2:3 দেওয়া ছিল না চতুর্ভুজের। তাহলে কোণ বি এ ডি সমান এক্স, কোণ এ ডি সি সমান 2x, আর কোণ বি সি ডি মানে পরপর বলেছে, এটা এক্স ধরেছে, এটা 2x, এটা 3x, ঠিক আছে। যেখানে এক্স হলো অশূন্য সাধারণ গুণিতক, এখানে লিখবে এক্স হলো অশূন্য সাধারণ গুণিতক। আমরা কি জানি, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে বিপরীত কোণ দুটির সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হয়, মানে পরস্পর সম্পূরক হয়। তাহলে এটা প্লাস এটা হচ্ছে 180, তাহলে বি এ ডি প্লাস বি সি ডি সমান 180 ডিগ্রি, বা এক্স প্লাস 3x সমান 180 ডিগ্রি, বা 4x সমান 180 ডিগ্রি, বা x সমান 16 2 45 ডিগ্রি, x সমান 45 ডিগ্রি বেরিয়ে গেছে। কি বার করতে বলেছে, প্রথম ও তৃতীয় কোণ। তাহলে কোণ বি, অতএব কোণ বি এ ডি হবে 45 ডিগ্রি, আর তৃতীয় কোণ মানে প্রথম দ্বিতীয় তৃতীয় কোণ বিসিডি, কোণ বিসিডি কত হবে 3 গুণিতক 45 ডিগ্রি, মানে 3 5 15, 3 4 12 রেখে 13। তাহলে লিখব অতএব প্রথম কোণটির পরিমাপ 45 ডিগ্রি এবং তৃতীয় কোণটির পরিমাপ 135 ডিগ্রি। তারপরে দেখো কি আছে, 2x সমান 3 sin থিটা, 5y সমান 3 cos থিটা সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করে x ও y এর মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ নির্ণয় করো। 2x সমান 3 sin থিটা, তো sin থিটা সমান 2x/3, আর 5y সমান আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, মানগুলো বসাও। 2x/3 এটা 3, ঠিক আছে, প্লাস
বা এটাই নির্ণীয় থিটা অপনয়ন করা হয়েছে এক্স ওয়াই এর মধ্যে সম্পর্ক। দেখো 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন অর ইকুয়াল টু 90 ডিগ্রি যদি হয় তাহলে এটা সর্বনিম্ন মান কত। একটা জিনিস খেয়াল করো, এখানে ইকুয়াল টু দেওয়া নেই, কেন বলো দেখি? কোসেক 0 ডিগ্রি মান অসংজ্ঞাত হয়, কোসেক 0 ডিগ্রির মান অসংজ্ঞাত, ওই কারণে এখানে ইকুয়াল টু দেওয়া নেই। ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখবো কি না, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2, এ হচ্ছে 2 কোসেক থিটা, বি হচ্ছে 2 কোসেক থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 দিয়ে 4 3 12 ইন্টু কোসেক থিটা মানে 1 বাই সাইন থিটা ইন্টু সাইন থিটা। আর ঠিক আছে, অতএব 4 কোসেক স্কোয়ার থিটা প্লাস 9 সাইন স্কোয়ার থিটা এর মান সর্বনিম্ন হবে যদি এইটার মান কি হয়, 0 হয়। এটার মান মানে এটার মান সর্বনিম্ন হবে যদি এই পূর্ণবর্গ রাশিটার মান 0 হয়। তাহলে অতএব 4 কোসেক স্কোয়ার থিটা প্লাস 9 সাইন স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান 12। ঠিক আছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি, আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির তির্যক উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, মানে শঙ্কুটার ছবি হবে এইরকম, এই ঠিক আছে, এটা বার করতে হবে। এটা 12 সেমি দেওয়া আছে, এটা 12 সেমি, এটা 12 সেমি দেওয়া আছে। ঠিক আছে, উচ্চতা 12 সেমি দেওয়া আছে, এটা তির্যক উচ্চতা বের করতে হবে। মনে করি লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমিতলে ব্যাসার্ধ আর সেমি এবং তির্যক উচ্চতা এল সেমি। ঠিক আছে, তাহলে শঙ্কুটির আয়তন হবে কি 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচ, এইচ দেওয়া আছে 12 ঘন সেমি। ঠিক আছে, 12 তারপরে ঘন সেমি হবে, আয়তন যেহেতু ঘন সেমি, তাহলে শর্তানুসারে এটা সমান কত 100 পাই, বা পাই পাই কাটবে 3 4 12, তা আর স্কোয়ার সমান 100/4 বা আর স্কোয়ার সমান 25। তো আর সমান হবে 5, ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, আর সমান হবে 5। তাহলে দেখো ভূমির ব্যাসার্ধ 5 পাওয়া গেছে, আর এটা 12 দেওয়া আছে, তাহলে তির্যক উচ্চতা পেয়ে যাব। শঙ্কুটির তির্যক উচ্চতা হবে সমান √ অফ কী হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 25 প্লাস 144 √ 169 13 সেমি। তাহলে অতএব শঙ্কুটির তির্যক উচ্চতা হলো 13 সেমি। ঠিক আছে,
একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস এবং আয়তন ভি হলে এস কিউব বাই ভি স্কোয়ারের মান কত? মনে করি নিরেট গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক, গোলকটির বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি গো? 4πr² বর্গ একক এবং আয়তন 4/3 πr³ ঘন একক। তাহলে এস সমান হচ্ছে 4πr² আর ভি সমান হচ্ছে 4/3 πr³। মানগুলো বসাও। 4πr² হোল কিউব 4/3 πr³, এটা স্কোয়ার আছে। তাহলে 4 কিউব কত হবে? 4 4 = 64 পাই কিউব আর 2 3 6 সূচকের নিয়ম একই রকম। 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, পাই স্কোয়ার আর 3 2 6, এটা কাটবে। তাহলে 64 গুণিতক পুরো 9 হবে নিচে 16 আর পাই কিউব ও পাই স্কোয়ার মানে পাই 16 4 64 36 পাই। তারপরে দেখো রাশিগুলিকে মানের ঊর্ধ্বক্রম সাজানো আছে, মধ্যমা 24 হলে এক্স এর মান বার করতে হবে। ষোলো 4 64 9 36 পাই। মানের ঊর্ধ্বক্রমে সাজানো তথ্যটি হলো, এটা দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 অযুগ্ম। তাহলে মধ্যমা সমান কী হবে? n+1/2 তম পদ, ঠিক আছে। তাহলে এনের জায়গায় হবে কত? 9। তা 9+1/2 মানে 10/2 পঞ্চম পদ। পঞ্চম পদ কোনটা হচ্ছে? x+4। তাহলে শর্তানুসারে x+4 সমান কত হবে? 24, মানে যেটা দেওয়া আছে মধ্যমা 24। তাহলে x এর মান হবে 20।